রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে গত 24শে জুন থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে রাজ্যের প্রায় সব কলেজে ভর্তি হওয়ার জন্য, যা চলবে আগামী 7ই জুলাই পর্যন্ত। আশা করি তোমরা ইতিমধ্যেই তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট করেছো। আর ফর্ম ফিল আপ কমপ্লিট করার পরে তোমরা যখন নিজেদের প্রোফাইল ওপেন করে তোমাদের পছন্দের কলেজগুলির প্রেফারেন্স লিস্ট চেক করছো, তখন প্রতিটি কলেজের নাম সহ অন্যান্য তথ্যের সাথে মেরিট ইন্ডেক্স কথাটি দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হলো, এই মেরিট ইন্ডেক্স ব্যাপারটা কি? আজকের আপডেটে বিস্তারিত আলোচনা করব মেরিট ইন্ডেক্স বলতে কি বোঝায় এবং কোন কলেজের ভর্তি হওয়ার জন্য এই মেরিট ইন্ডেক্স কতটা গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রথমেই বলে রাখি, মেরিট ইন্ডেক্স হলো কোনো একটি ছাত্র বা ছাত্রীর এমন একটি নাম্বার যার উপর নির্ভর করে ওই ছাত্র বা ছাত্রীটি নিজের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে কি পারবে না। ঠিক যেমন কোনো কলেজে ভর্তি হওয়ার ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না নির্ভর করে কলেজটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ওপর। কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে তোমার এইচএস রেজাল্টের নাম্বার ম্যাচ করে গেলে তবেই তুমি বা তোমরা কোনো পার্টিকুলার কলেজটিকে তোমার কলেজ প্রেফারেন্স লিস্টে যুক্ত করতে পারবে। তবে তোমার এইচএস রেজাল্টের সাথে কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যাওয়া মানে তুমি বা তোমরা ওই পার্টিকুলার কলেজটিতে ভর্তি হতে পারবে না। ক্রাইটেরিয়া ম্যাচ করা মানে তোমরা ওই পার্টিকুলার কলেজটিতে শুধুমাত্র অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য যোগ্য। তোমার নাম যখন কলেজটির মেরিট লিস্টে দেখতে পাবে, তখনই একমাত্র তোমরা ওই পার্টিকুলার কলেজে ভর্তি হতে পারবে। আর এই মেরিট লিস্ট তৈরি করা হয় তোমাদের মেরিট ইন্ডেক্স নাম্বারের উপর ভিত্তি করে। এখন মেরিট ইন্ডেক্স নাম্বার কিভাবে ক্যালকুলেট করা হয় তা দেখে নাও। রাজ্যের 461টি কলেজের মধ্যে বেশিরভাগ কলেজেই মেরিট ইন্ডেক্স ক্যালকুলেট করা হয় তোমাদের এইচএস রেজাল্টের বেস্ট অফ 4 নাম্বারের উপর ভিত্তি করে। তবে অনেক কলেজের নিজস্ব পদ্ধতি আছে মেরিট ইন্ডেক্স ক্যালকুলেট করার জন্য। যেমন 1 নম্বর পদ্ধতিটি হলো এইচএস এর বেস্ট অফ 4 নাম্বারের সাথে তুমি যে বিষয়ে অনার্স করছো সেই বিষয়ে কত নম্বর পেয়েছো তার যোগফল। অন স্ক্রিন এখানে একটি ছাত্রের এইচএস এর রেজাল্ট দেখতে পাচ্ছ। বেস্ট অফ 4 নাম্বার যোগ করলে এই ছাত্রটির নাম্বার হয় 368। এই ছাত্রটি যদি ভূগোলে অনার্স করে তাহলে এই ছাত্রটির মেরিট ইন্ডেক্স হবে 368 প্লাস 95 অর্থাৎ 463 নাম্বার। 2 নম্বর পদ্ধতিটি হলো এইচএস এর রেজাল্টের টপ 4 সাবজেক্টের নাম্বারের সাথে তুমি যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেই সাবজেক্টের নাম্বারটি 2 বার যোগ করে মেরিট ইন্ডেক্স ক্যালকুলেট করা হয়। এখন অন স্ক্রিন একটি ছাত্রের রেজাল্ট দেখতে পাচ্ছ। এইখানে বেস্ট অফ 4 নাম্বার যোগ করলে হয় 368। এই ছাত্রটি যদি ভূগোলে অনার্স করতে চায় তাহলে এই ছাত্রটির মেরিট ইন্ডেক্স হবে 368 প্লাস 95 ইন্টু 2 অর্থাৎ 558। অন্যদিকে 3 নম্বর পদ্ধতিটি হলো এইচএস রেজাল্টের টপ 4 সাবজেক্টের নাম্বারের সাথে যে সাবজেক্টে অনার্স করতে চাইছে সেই সাবজেক্টে যে নাম্বার পেয়েছে তার সাথে 2 দিয়ে গুণ করে এই ছাত্রটি ইংলিশে কত নাম্বার পেয়েছে তার যোগফল হবে এই ছাত্রটির মেরিট ইন্ডেক্স। এখন এই ছাত্রটির রেজাল্ট অনুযায়ী দেখে নাও এই পদ্ধতিতে এই ছাত্রটির মেরিট ইন্ডেক্স কত হবে। বেস্ট অফ 4 নাম্বার যোগ করলে হয় 368। ভূগোলে এই ছাত্রটি যদি অনার্স করতে চায় তাহলে মোট নাম্বার দাঁড়াবে 190। ইংরেজিতে পেয়েছে 80 অর্থাৎ এই ছাত্রটির মেরিট ইন্ডেক্স হবে 368 প্লাস 190 প্লাস 80 অর্থাৎ 638। 4 নম্বর পদ্ধতিটি হলো এইচএস এর রেজাল্টের টপ 4 সাবজেক্ট নাম্বারের সাথে যে বিষয়ে অনার্স করতে চাইছে সেই বিষয়ের নাম্বারের সাথে 2 দিয়ে গুণ করে তার যোগফল এবং ইংরেজিতে কত নম্বর পেয়েছে তার যোগফল, তার সাথে ল্যাঙ্গুয়েজ 2টি সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে সবথেকে বেশি নাম্বার রয়েছে তার যোগফল।
এখানে একটি ছাত্রের এইচএস এর রেজাল্ট অনুযায়ী তার মেরিট ইন্ডেক্স কিভাবে হিসাব হবে তার পদ্ধতি দেখানো রয়েছে। বেস্ট অফ 4 নাম্বার যোগ করলে হয় 368। ভূগোলে এই ছাত্রটি যদি অনার্স করতে চায় তাহলে মোট নাম্বার দাঁড়াবে 190। এখন এই ছাত্রটি ইংরেজিতে নাম্বার পেয়েছে 80। এরপর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ বাংলা এবং ইংরাজি এই দুটি সাবজেক্টের মধ্যে বাংলায় বেশি নাম্বার পেয়েছে, যেটি হলো 82। তাহলে এই ছাত্রটির মেরিট ইন্ডেক্স হবে 368 প্লাস 190 প্লাস 80 প্লাস 82, অর্থাৎ মোট 720 নাম্বার হলো এই ছাত্রটির মেরিট ইন্ডেক্স। এই রকম ভাবেই রাজ্যের অন্যান্য কলেজগুলির মেরিট ইন্ডেক্স ক্যালকুলেট করার নিজস্ব পদ্ধতি রয়েছে। তোমরা প্রতিটি কলেজের মেরিট ইন্ডেক্স নাম্বারের পরে যে আই বাটন রয়েছে সেই আই বাটনে ক্লিক করলে দেখতে পাবে ওই কলেজের মেরিট ইন্ডেক্স ক্যালকুলেট করার পদ্ধতিটি। আশা করি এই পদ্ধতি অনুসরণ করে তোমার পছন্দের কলেজের মেরিট ইন্ডেক্স ক্যালকুলেট করো এবং কতজন অ্যাপ্লিকেশন করেছে সেটি দেখো। সেই অনুযায়ী তোমার কলেজ প্রেফারেন্স লিস্ট অদলবদল করতে পারো। আশা করি এই ভিডিওর মাধ্যমে মেরিট ইন্ডেক্স ব্যাপারটা কি তোমাদের স্পষ্টভাবে ধারণা দিতে পেরেছি। তথাপি তোমাদের মনে কোনো ডাউট বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।